ওনারা সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, গড়ার কথা বলেছিলেন। এতগুলো মানুষের পেটে লাথি মেরে সোনার বাংলা গড়া যায় না। এই সরকারটা হচ্ছে বড় লোকদের সরকার, এরা বড় লোকদের স্বার্থে চলে। রেলকে বেসরকারিকরণ করে দিতে চাইছে এই সরকার। হাত জোর করে ক্ষমা চাক পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হাত জোর করে ক্ষমা চাক বাংলার মা বোনেদের কাছে। এই মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমি তো তার 2024-এর বক্তৃতা শুনেছি। উনি বলেছিলেন যে হকারদের ওপর বুলডোজার চালালে পরে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। আমি চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুলডোজারের সামনে দাঁড়ান। আর সজলবাবুর আজকে এমএলএ হয়েছেন, তাই আমি ওনাকে ওনার কথায় কোনো নাম্বার দিই না। যে প্রতিদিন এ দলে ও দলে থাকার জন্য নিজেকে হকারি করে বেড়ায়, যে আমাকে এই দলে নাও, আমাকে ওই দলে নাও, ওর সাথে উনি কি হকারদের মর্মবেদনা বুঝবেন? আজ নবান্ন জবরদখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলবো এই জবরদখল করা নবান্ন ফিরিয়ে দেওয়ার জন্য এই মানুষগুলো, বামফ্রন্ট সরকার ওই মানুষগুলোর জন্য নবান্নটা ওইটা বানিয়েছিলেন। এখন এই নতুন সরকারকে বলবো ওই জবরদখল করা বাড়িটা ছেড়ে দিতে, রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসতে। দিদি, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। হাওড়া শিয়ালদা স্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনারা রাস্তায় রয়েছেন, রাত জাগতে হলো, হকারদের পাশে থেকে রাত জাগলেন, মানে এই দিনটা কি আশা করেছিলেন? বিভিন্ন স্টেশনে হকাররা রাত জাগছেন, হকার ভাই বোনেরা পরিবার সহ রাত জাগছেন। যেভাবে হঠাৎ করে প্রতিটা স্টেশনে তাদের ওপর উচ্ছেদের খাড়া নেমে এসেছে, রেল হকার রেল সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষের ওপরে, তারা রাত জাগতে বাধ্য হচ্ছেন। আমরাও কোথাও কোথাও তাদের সঙ্গ দিচ্ছি, জাগছেন তারাই। সব স্টেশন, আমি তো বললাম সোদপুরের ছবি আপনারা পেয়েছেন, সব স্টেশনেই হকার ভাইরা এবং রেল সংলগ্ন অঞ্চলের মানুষজন তারা রাত জাগছেন। যেভাবে তাদের ওপরে উচ্ছেদের খাড়া নেমে এসছে, সবাই জাগছেন। না, আপনারা চাইছেন এই যে বেআইনিভাবে দখল করে যে স্টেশনে হকাররা বসে আছে তাদেরকে তোলা যাবে না, এটা আপনারা চাইছেন? আচ্ছা, 50 বছর ধরে একটা মানুষ স্টেশনে রয়েছে, আপনি একদিনে নোটিশে তাকে তুলে দিতে পারেন? বেআইনি আইনির প্রশ্ন পরে আসবে। রেল স্টেশনকে কেন্দ্র করে একদল মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে সৎভাবে বাঁচার জন্য অধিকার দিয়েছে। তারা সেই অধিকারে ছোট ক্ষুদ্র একটা ব্যবসা করছে। কেউ একটু চায়ের দোকান, কেউ বা লজেন্সের বয়াম নিয়েছে, কেউ ছোটো বইয়ের দোকান করেছে, কেউ একটু ঝালমুড়ি দিচ্ছে, কেউ পাউরুটি ঘুগনি দিচ্ছে, কেউ রুটি তরকারি দিচ্ছে। তা একদিনের নোটিশে এই মানুষগুলোকে উচ্ছেদ করে দেওয়া যায়? কোনটা আইন আর কোনটা বেআইনি? তাদের সাথে কোনো আলোচনা হলো না, তাদের জন্য কোনো সরকারের পক্ষ থেকে তাদের রিহ্যাবিলিটেশন করার, পুনর্বাসন করার জন্য কোনো প্রকল্প করা হলো না, তারা কালকে কি খাবে ভাবনা চিন্তা করা হলো না, তাদের হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো। ওটা আইনি আর ওরা বসে আছে এটা বেআইনি? আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই এবং আমরা এদের পুনর্বাসনের জন্য এবং এই রেল হকারদের বৈধ লাইসেন্সের জন্য আমরা লড়াই চালিয়ে যেতে চাই। কিন্তু প্রশ্নটা তোলা হচ্ছে এখানেই যে সেটা 50 বছর হোক বা 10 বছর হোক, যেটা বেআইনি সেটা তো বেআইনিই এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যাত্রীদের সমস্যা হচ্ছে বিশাল, এই প্রচারটাও চালানো হচ্ছে সঙ্গে। দেখুন, মানুষের মনের মধ্যে হকারদের সঙ্গে যাত্রীদের বন্ধুত্ব। হকাররা যাত্রী ছাড়া বাঁচবে না। যাত্রী ছাড়া হকারের কী আছে? যাত্রীদের অসুবিধা করে হকাররা কোনোদিন ব্যবসা করতে চায়? হয়তো কোথাও কোথাও একটু দোকান বেশি হয়ে গেছে, সরিয়ে নেওয়া হবে। রেলের উন্নয়নের জন্য হকাররা সমস্ত রকম স্যাক্রিফাইস অতীতে করেছে, রেল কর্তৃপক্ষ জানেন, যাত্রীরাও জানেন। সস্তায় মানুষের কাছে পণ্য পৌঁছে দেয় যাত্রীদের কাছে হকাররাই, ফলে যাত্রীদের বন্ধু হকাররা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তো বলেছেন তিনি ভাদোদরা স্টেশনে চা বিক্রি করতেন। তাহলে সেই সময় যদি রেল তাকে উচ্ছেদ করে দিত, তিনি কি চা বিক্রি করতে পারতেন? আমরা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পেতাম? বলুন, পেতাম? তিনি তো বলেছেন যে তিনি স্টেশনে চা বিক্রি করছেন। তিনি তো বলেছেন এই কদিন আগে যে তার ঝালমুড়ি খেতে ভালো লাগে। হকার ছাড়া আমরা 10 টাকার ঝালমুড়ি কার কাছ থেকে পাবো? হকার সময় প্রধানমন্ত্রী 10 টাকার ঝালমুড়ি খেয়েছেন দোকান থেকে। আমি তো কী বললাম, যে তিনিই তো বলেছেন যে তার ঝালমুড়ি ভালো লাগে। তা হকার ছাড়া আমাদেরকে 10 টাকার ঝালমুড়ি কে দেবে? হকাররাই তো দেয়।
আজকে যদি কালকেই বলা হয় যে সব ঝালমুড়ি টালমুড়ি বন্ধ করে দেবো, আমরা কি ওই শিয়ালদা স্টেশনে হয়েছে এই 100 টাকার স্যান্ডউইচ খাবো, সেনকো গোল্ডে সোনা কিনবো, মিয়া মোড়ে থেকে খাবো? আমি এই দোকানগুলোর বিরুদ্ধে বলছি না, এরাও ব্যবসা করছে, কিন্তু আমাদের তো রেঞ্জ হচ্ছে 20 টাকায় 4টে কচুরি। দেখুন আমার রেঞ্জ 20 টাকায় 4টে কচুরি, 5 টাকায় 1 কাপ চা আমার রেঞ্জ। এরকম অসংখ্য মানুষ আছে তাদের রেঞ্জ তাই। হকাররাই কম পয়সায় মানুষের কাছে এগুলো দেন। আমি আবেদন করব সমস্ত যাত্রী সাধারণের কাছে যে আপনারাও হকারদের পাশে দাঁড়ান, আলোচনা হোক যে কিভাবে স্টেশনের উন্নয়ন হবে, কিভাবে আরও বেশি করে যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হবে। রেল তো সেটা করছে না, এসকেলেটার বন্ধ, রেলের বাথরুমগুলো যাওয়া যায় না, রেলেতে হচ্ছে আপনার রাত্রিবেলা আরপিএফ থাকে না, স্টেশনেতে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যায় না, স্টেশনে মানে কি বলবো প্রোটেকশান নেই সেভাবে। রেল তো সেগুলো নজর দিতে পারে। ট্রেনে প্রতিটা ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য আরও বেশি ব্যবস্থা করতে পারে। ট্রেনগুলো টাইমে চলে না, নিত্যযাত্রীরা অসম্ভব কষ্টের মধ্যে থাকেন, প্রতিদিন ট্রেন লেট। ট্রেন তো এগুলোর উন্নতি করতে পারে। আমরা সব সময় ট্রেন রেলের সাথে আছি। রইল বা কি হকার, রেলের উন্নয়নের জন্য হকাররা সবসময় জায়গা ছেড়ে দিয়েছে, কিন্তু রাত্রিবেলা এসে রাতের অন্ধকারে এভিকশন করে দিচ্ছি, 1 দিন 2 দিনের নোটিশে সব উচ্ছেদ করে দিচ্ছে। এটা তো হতে পারে না। এদের সাথে আলোচনা হোক, 30 দিনের নোটিশ হোক, আলোচনা করা হোক। এবং এত রেলের জমি পালি, রেল তো ব্যবসাদারদের কাছে রেল বিক্রি করে দিচ্ছে, আর কর্পোরেটদের কাছে ব্যবসাদারদের কাছে রেল বিক্রি হয়ে যাচ্ছে বলে এই গরিব হকারদের পেটে লাথি মারা হচ্ছে, আর এই কথাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে যাত্রীদের অসুবিধা হচ্ছে তাই রেল। আসলে তো আম্বানিকে স্টেশন বেচেছে, আসলে তো আদানি আম্বানিদের স্টেশন বেচেছে, রেল স্টেশন বেচে দিয়েছে। তা সেই স্টেশনগুলোকে দিতে হবে ওদের হাতে, তার জন্য এইসব পরিষ্কার করার কাজ করেছি, আমরা বুঝেছি। পুঁজিবাদী আসল কারণ। দেখুন এটা তো এই সরকারটা হচ্ছে বড় লোকদের সরকার, এরা বড় লোকদের স্বার্থে চলে। রেলকে বেসরকারিকরণ করে দিতে চাইছে এই সরকার। 2019 সাল থেকে এই রেলকে বেসরকারিকরণ করার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে ব্যারাকপুরে আপনি বসে আছেন, 5 টাকার টিকিটে ব্যারাকপুর থেকে শিয়ালদা যাওয়া যায়, এরপর বলবে এটা 50 টাকার টিকিট। ভারতবর্ষের সবচেয়ে কম পয়সায় যাত্রী পরিবহন আমাদের মতন যাত্রী সাধারণ মানুষের জন্য ইন্ডিয়ান রেলওয়ে। সেই ইন্ডিয়ান রেলওয়েটাকেও আমাদের হাতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তার প্রথম বলি হচ্ছে হকাররা। অনেকে বুঝতে পারছেন না, হকাররা উপলক্ষ, আসলে আমার আপনার উপর আঘাত আসছে। লড়াই কিভাবে চলবে আগামী দিনে? দেখুন এখন প্রতিটা স্টেশনে আমরা অবস্থান করছি, বিক্ষোভ করছি, স্টেশন ম্যানেজারকে বলছি, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চাইছি। এই লড়াইকে আমরা চালিয়ে যাব। হকাররা জন্মলগ্ন থেকে লড়াই করে বাঁচছে, স্বাধীনতা দেশ। হকারদের হিস্ট্রিটা, ইতিহাসটা অনেকে জানেন না, কেউ সাত করে হকার হয় না। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হকারি করছে, ঘরে কাজ নেই, হকারি করছে। উদ্বাস্তু মানুষ, ছিন্নমূল মানুষ দেশভাগের পরে তারা রেল স্টেশনকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করেছিল, তারা আজকে স্টেশনে রয়েছে। এদেরকে আপনি রাতারাতি সব উচ্ছেদ করে দেবেন? ভাত দিতে পারছেন না, পেটে লাথি মারছেন। খাবার দিতে পারছেন না, পেটে কিল মারার গোসাই। আমরা এটাই বলতে চাইছি। আর এটা ডাবল ইঞ্জিন সরকার। পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হওয়ার পরেই এটা প্রথম, মানে আরও বেশি করে দেখছি। এই মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমি তো তার 2024-এর বক্তৃতা শুনেছি। উনি বলেছিলেন যে হকারদের ওপর বুলডোজার চালালে পরে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। আমি চাই যে রেল এখন বুলডোজার জেসিবি নিয়ে হকারদের উচ্ছেদ করতে আসছে, রেল বস্তির মানুষদের উচ্ছেদ করতে আসছে। আমি চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জেসিবির সামনে দাঁড়ান। আমি চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুলডোজারের সামনে দাঁড়ান। এই বিজেপি সরকারের একজন বিধায়ক, পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম নেতা সজল ঘোষ, তিনি বলছেন যে এটা রাজ্য সরকারের সঙ্গে এর কোনো যোগ নেই, এটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের অপারেশন, রেলের বিষয় এটা। দেখুন ডাবল ইঞ্জিনের সরকার, তো রাজ্য সরকারের সাথে যোগ নেই বললে কী করে হবে? প্রতিটা উচ্ছেদের প্রোগ্রামে রাজ্য সরকারের পুলিশ গিয়েই বেশি বাড়াবাড়ি করছে আরপিএফের থেকে। এবং ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পরেই এটা বেশি করে শুরু হচ্ছে। রাজ্য সরকার অনুরোধ করুক, যখন যোগ নেই তখন অনুরোধ করুন। রাজ্য সরকার তো অনুরোধ করছে না রেলকে যেটা বন্ধ করার জন্য।
আমরাও জানি এটা কেন্দ্রীয় সরকার এলেন, তাহলে সজলবাবুরা রাজ্য পুলিশ আসা বন্ধ করে দিক। রাজ্য পুলিশ তো প্রতিটা স্টেশনে উচ্ছেদের সময় চলে যাচ্ছে। রেলবস্তির মানুষ যখন উচ্ছেদ হচ্ছে, রাজ্য পুলিশ তো গিয়ে দাঁড়াচ্ছে। রাজ্য পুলিশ সরে যাক ওখান থেকে, বলুক আমাদের ব্যাপার না, শুধু আরপিএফের ব্যাপার, বলছে না তো। আর সজলবাবুর আজকে এমএলএ হয়েছেন, তাই আমি ওনাকে ওনার কথায় কোনো নাম্বার দিই না। যে প্রতিদিন এ দলে ও দলে থাকার জন্য নিজেকে হকারি করে বেড়ায়, যে আমাকে এই দলে নাও, আমাকে ওই দলে নাও, ওর সাথে উনি কি হকারদের মর্মবেদনা বুঝবেন? উনি কি বুঝবেন? ওনার কথার কি মূল্য আছে? উনি বলছেন সব হকাররা গরিবও না, অনেকে তাদের জায়গা, মানে যে জায়গায় তারা ব্যবসা করেন সেটা অনেকে বিক্রিও করে, সেটাও তো বেআইনি। বিক্রি কেন করবে? চিহ্নিত করা হোক, চিহ্নিত করা হোক, আমাদের কোনো আপত্তি নেই। সজলবাবু যে দল বদলেছেন, তো সজলবাবু যে দলে আগে ছিলেন সেই দলেরা 10 বছর 15 বছর স্টেশনে কী করেছেন? এখন তো সজলবাবু ভালো মানুষ সাজলে হবে না, তখন প্রতিবাদ করেননি কেন? আমরা তখনও বলেছি, এখনও বলেছি, চিহ্নিত হোক, কোনো অসুবিধা নেই। স্টেশনগুলোতে যদি এরকম থাকে আমাদের কোনো অসুবিধা নেই। স্টেশনে যদি কোনো অবৈধ কাজকর্ম হয় তাতেও সে বিষয়ে যদি পুলিশ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বলছি মানুষগুলো যারা করে খাচ্ছে, কাল থেকে রোজগার, আজ যদি রোজগারটা বন্ধ হয়ে যায় কাল থেকে এরা খেতে পাবে না। হয়তো আজ দুপুরবেলা রোজগার বন্ধ হলে আজ রাত্রির থেকে খেতে পাবে না। এই যে দিন আনি দিন খাই মানুষগুলো, এদের কথা ভাবতে বলছি আমরা। দিদি, এই যে মানুষগুলো রয়েছে এই শ্রেণীর বড় একটা অংশ কিন্তু বিজেপিকেও ভোট দিয়েছে, আর প্রকাশ্যে তারা বলছেনও যে আমরা বিজেপিকে এনেছি, এবার আমরা সমস্যায় পড়েছি। দেখুন, তারাও রাজ্যে পরিবর্তনের সপক্ষে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন। ভাবতে পারেননি যে বিজেপির এই ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার কখনোই গরিবের বন্ধু না। কদিনে পেট্রোলের দাম দেখেছেন কতগুলো, ডিজেলের দাম দেখেছেন কতবার, 10 বার বেড়েছে। নতুন সরকার আসার পর দুধের দাম বেড়েছে। 450 টাকায় গ্যাস দেবে বলেছিল, গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন 450 টাকায় গ্যাস দেওয়া হয়, পাওয়া যাচ্ছে না। তো গ্যাসের দাম বাড়ছে, দুধের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। আম্বানি আদানি বড় লোকরা ছাড়া ভারতবর্ষে ভালো কে আছে? মানুষকে ভুল বোঝানো হয়েছিল, মানুষ ভুল বুঝেছিলেন, মানুষের ভুল ভাঙছে। আজকে একটা লোকের নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পারেনি নতুন সরকার। 1 লক্ষ মানুষের পেটে লাথি মেরে দিল এই সরকার। একটা নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পারলো না এই সরকার, নতুন কিছু করতে পারলো না এই সরকার। ডাবল ইঞ্জিনের সরকার, এরা 1 লক্ষ লোকের পেটে লাথি মারলো আর 1 লক্ষ বেকার তৈরি করে দিল। এটা আমরা বলছি। আর এখানে দাঁড়িয়েই আপনি কি মনে করছেন যে এটাই আপনাদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট হতে পারে, আবার ঘুরে দাঁড়ানো, আবার ফিরে আসা? আপনারা একটা বিধায়ক পেয়েছেন, আগামী দিনে যাতে রাজ্যে ক্ষমতায় আসতে পারেন তার একটা সূত্রপাত কি এই আন্দোলন হতে পারে? দেখুন, আমি ওরমভাবে ভাবছি না। আমি একজন ট্রেড ইউনিয়নের কর্মী, এবং আজকে নতুন করে আমি রেল ওয়ার্কারদের লড়াইয়ে থাকছি এমনটা না। আমি 2006 সাল থেকে আমি এই রেল ওয়ার্কারদের সঙ্গে যুক্ত আছি, এবং আজকে এই মানুষগুলো কাকে ভোট দিয়েছে না দিয়েছে আমাদের দেখার দরকার নেই। আগামী দিন কাকে ভোট দেবে এটা আমার দেখার দরকার নেই। যখনই এই মানুষগুলো রুটি রুজি বিপন্ন হবে তখন আমরা লাল পতাকা নিয়ে মানুষগুলোর পাশে থাকব। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। ফলে আপনার ঘুরে দাঁড়ানো ভোট তার সাথে এর কোনো সম্পর্ক নেই। লাল পতাকার কাঁধে নেবার অঙ্গীকার এটাই, এই মানুষগুলো যখনই বিপদে পড়বে, এই মানুষগুলোর অসুবিধা হবে, গোটা পৃথিবীতে এই খেটে খাওয়া মানুষ যখন লড়াই করবে লুটে খাওয়াদের বিরুদ্ধে, আর তখনই তারা লাল ঝান্ডা কাঁধে নেবে। নিচ্ছে এখন লাল ঝান্ডা, আমাদের ডাকছে, আমরা যাচ্ছি। এই যে আর একটা প্রশ্ন রয়েছে, আপনি খেটে খাওয়া মানুষদের কথা বলছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দেওয়ার কথা সরকার বলেছে। এর আগের সরকার 1500 টাকা দিয়েছিল, কিন্তু সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিতে গেলে 12 পাতার একটি ফর্ম পূরণ করতে হচ্ছে, পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সেখানে দিতে হচ্ছে। কিভাবে দেখছেন আপনারা? প্রতারণা করা হলো বাংলার মা বোনেদের সাথে। জুমলা সরকার না, বিজেপিকে বলে লোকে জুমলাবাদ সরকার। জুমলাবাদ সরকার এখন। ভোটের আগে বাড়িতে বাড়িতে ফর্ম দিয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা তাহলে কি? মা বোনেদের বলে দেওয়া হয়েছিল যে ভোট মিললেই টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। সেই ফর্মটা কি ফর্ম, আগে ওটা বলতে হবে। আর এই যে 12 পাতার ফর্ম দিয়েছে, হয়রানি করা হচ্ছে, এবং একটা বড় অংশের মানুষ এই ফর্ম ফিল আপ করতেই পারবে না। একটা বড় অংশের মানুষ এই অন্নপূর্ণা ভাণ্ডারের নাম লেখাতেই পারবে না, বাদ চলে যাবে। একটু টাকা থাকতো হাতে,
তার থেকেও এই জুমলাবাজ সরকার বঞ্চিত করলো মানুষদেরকে, আমরা এটা মনে করি। মানে তৃণমূলই ভালো ছিল এর থেকে? না না, আমি তা বলছি না, একদম বলছি না। আমি বলছি 1,500 টাকা করে তো কিছু মহিলারা পেতেন। আমরা বলেছিলাম এই যে ওটা অধিকার হিসেবে স্বীকৃতি দেবো, এটা কারো দয়ায় না, সে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম। আজকে যদি অধিকার থাকতো এই মহিলাদের আজকে এই বিপদে পড়তে হতো না, আজকে মা বোনেদের তো বিপদে পড়ে যেতে হলো। এরা ফর্ম ফিল আপ করার জন্য আগে ফর্ম দিয়ে দিল, এখন সেটা তাহলে কিসের ফর্ম ছিল? হাত জোর করে ক্ষমা চাক পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হাত জোর করে ক্ষমা চাক বাংলার মা বোনেদের কাছে যে আমরা মিথ্যে বলেছিলাম। বাড়ি বাড়ি আমাদের কর্মীরা যে ফর্ম দিয়েছিল ওটা মিথ্যে কথা ছিল, আমরা মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলাম আপনাদের। বলুক, এই সাধারণ মানুষদের সঙ্গে তো আপনি মেশেন, তারা এসে আপনার কাছে একই কথা বলছে। আমি তো বললাম কিন্তু ক্ষমা চাইতে। ভোট দেওয়ার আগে ফর্মটা দিয়ে বললো যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তুমি ফর্মটা রাখো, ফিল আপ করো। আর ভোটের পর একটা 12 পাতার ফর্ম দিয়ে দিল, যে ফর্ম অর্ধেক লোক ফিল আপ করতে পারবে না, পুরো পরিবারের ঠিকুজি গোষ্ঠী চাইতে শুরু করে দিল। তাহলে তাদের কাছে ক্ষমা চাইবে না নতুন সরকার? এই মানুষের ভোটে জিতে নির্বাচিত হয়েছে, ক্ষমা চাওয়া উচিত। বলা হচ্ছে অন্য পরিবারের অন্য সদস্যদের ব্যাংকের তথ্য দিতে হবে, প্যান কার্ডের তো তথ্য বললাম ঠিকুজি গোষ্ঠী চাইছে পুরো পরিবারের, পুরো পরিবারের ঠিকুজি গোষ্ঠী 12 পাতার ফর্ম, এবারে জটিল করে দেওয়া প্রসেসটাকে। এবং কবে এই ফর্ম ফিল আপ শেষ হবে কেউ জানে না। একটা বড় অংশের মানুষ বঞ্চিত হবেন এই প্রকল্প থেকে। মানে অন্য রাজ্যেও সম্পর্কে, বিজেপি সম্পর্কে যে কথাগুলো বা অভিযোগগুলো উঠছিল যে তারা বলেছিল মহিলাদের ভাতা দেওয়া হবে, কিন্তু বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতা আসার পরেও দেয়নি। এক্ষেত্রেও কি বাংলায়ও কি সেই পথে এগোচ্ছে বলে আপনার মনে হয়? জুমলাবাজ সরকার, মিথ্যেবাদী সরকার। বলেছিল 450 টাকায় গ্যাস দেওয়া হবে, এই মুখ্যমন্ত্রী বক্তৃতা করেছিল, কোথায়? বলেছিল ডিএ দেওয়া হবে, কোথায়? অনেক বলেছিল লক্ষ্মী ভাই, অন্নপূর্ণা ভাণ্ডার, সে তো এখন মানে 12 পাতার ফর্ম ফিল আপ। বলেছিল জিনিসের দাম কমিয়ে দেওয়া হবে, কোথায়? মন্ত্রিসভাই গঠন করতে পারিনি, নিজেদের মধ্যে ঝগড়া সামলাতে ব্যস্ত। আর প্রত্যেকটা রাজ্যে, কোনো রাজ্যে বিজেপি মা বোনেদের 3,000 টাকা দেয়নি। একটা জুমলাবাজ সরকার, এরা বড় লোকদের কথা ছাড়া, স্বার্থ ছাড়া কোনো স্বার্থ ভাবে না। এটা হচ্ছে আপাদমস্তক গরিব মানুষের বিরোধী সরকার। হকার উঠছে, তারপরে এই অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের তো একটা বড় সাপোর্ট ছিল বিজেপি সরকার গঠনের পিছনে। এই সরকার আগামী 5 বছর কিভাবে চলবে বলে আপনার মনে হয়? মানুষের ক্ষোভ প্রচণ্ড বাড়ছে। নতুন সরকার এসছে, আমি অন্য কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ ভয়ঙ্করভাবে ক্ষোভে ফুঁসছেন এই নতুন সরকারের বিরুদ্ধে। এবং অদ্ভুত, এরা এখনও মন্ত্রিসভা গঠন করতে পারেনি। কত মিউনিসিপ্যালিটিতে, পৌরসভায় ক্যাজুয়াল কাজ করতেন, কন্ট্রাক্ট লেবারে কাজ করতেন, কত মহিলা পুরুষ, তাদের কাজ চলে গেছে জানেন? এটা এই মানুষের পেট লাথি মেরে কখনো রাজ্য এগোতে পারে না। ওনারা সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, করার কথা বলেছিলেন। এতগুলো মানুষের পেটে লাথি মেরে সোনার বাংলা গড়া যায় না। আর তারা আর একটা কথা বলছে যে এই সব নিয়ে অন্তত বামেদের বা বামপন্থীদের কথা বলার কোনো অধিকার নেই, কারণ তারাই একসময় হকারদের পেটে লাথি মেরেছিল, তারাই একসময় অপারেশন সানশাই করেছিল। বামপন্থীরা কখনো কোনো দিনও গরিব মানুষের পেটে লাথি মারেনি। অপারেশন সানশাইন হয়েছিল উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে। সেই সময় মমতা ব্যানার্জি লোক খেপিয়েছিলেন, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। হকারদের জন্য বামফ্রন্ট সরকার সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছিলেন। এই হকারদের বিভিন্ন সংগঠন বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল। ফলে আসল মিথ্যে কথা বলে এ সমস্ত কথা বলার চেষ্টা করছেন, হলো সর্বৈব মিথ্যা কথা। কটাক্ষ করে কেউ কেউ বলছেন যদি এতই ভালোবাসা থাকে এই হকারদের জন্য, যারা বেআইনিভাবে দখল করে বসে আছে, তাদেরকে আলিমুদ্দিন বা বামপন্থী নেতাদের যে সমস্ত জায়গা রয়েছে, অনেক অনেক অট্টালিকা রয়েছে, সেখানে একটু জায়গা করে দিতে পারে না? আসলে এরা প্রাইভেট প্রপার্টি আর পাবলিক প্রপার্টির তফাৎ বোঝে না। আলিমুদ্দিনে যাওয়া, বাড়ি যাওয়া, এইসবগুলো হতাশার কমেন্ট। এই কমেন্টের কোনো মানে নেই, এর কী উত্তর দেব? এই লোকগুলো 50 বছর ধরে বসেছিল, এই লোকগুলো ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেছিলেন এই লোকগুলোকে বাঁচানোর জন্য। আজকে এই লোকগুলোকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেবো? কী বলছেন? লোকটা ব্যবসা করে এক জায়গায়, আমার বাড়ির সামনে তার ব্যবসা হবে? আমার বাড়ির সামনে কি ট্রেন থামে? নবান্ন নিয়ে কিছু বলবেন? নবান্ন করা হয়েছিল
কাপড় ব্যবসায়ীদের জন্য। জানেন আপনারা হাওড়া হাটে, মঙ্গলহাট, আজ নবান্ন জবরদখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলবো এই জবরদখল করা নবান্ন ফিরিয়ে দেওয়ার জন্য এই মানুষগুলো, বামফ্রন্ট সরকার ওই মানুষগুলোর জন্য নবান্নটা ওইটা বানিয়েছিলেন। এখন এই নতুন সরকারকে বলবো ওই জবরদখল করা বাড়িটা ছেড়ে দিতে, রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসতে। নবান্নে শুভেন্দু অধিকারী এখনো বসছেন, ওখান থেকেই এখন আমি কি বলবো, ফিরে আসতে বলবো, ওই মানুষগুলোর জায়গা ফিরিয়ে দিতে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো জবরদখল করেছিলেন, ফিরিয়ে দেখি নতুন সরকারটা।